মিয়া সকালবেলা কি শুরু করলাম? মনির ভাই কি ঘুমে? মনির ভাই ঘুম থেকে উঠেই আপনি টাকা চাইতেছেন? আমি ভাবলাম আরো আপনার কাছ থেকে নিমু। মনির ভাই 20টা টাকা ধার দেন, একটা ভাইবা দিতে যাব, পকেট একদম খালি। আমার হাতটাও একদম খালি। কি মিয়া? ওয়ালাইকুম সালাম। কি মিয়া কতদিন আর চোর পুলিশ খেলবা? চাচা মানে না বাপু না, এমনি তো চলবো না। তুমি 3-4 মাস ভাড়া দাও না, আমার নতুন নতুন ভাড়াটা এভাবে ফিরা যাইতেছে। তুমি যদি ভাড়া না দাও তাহলে সিট ছাইরা দাও, আমি নতুন মানুষ উঠাই। খামা খা চাচা আর মাত্র কয়েকটা দিন, অনেক তো ধৈর্য ধরলেন। এই শার্ট প্যান্ট টিন করে কি অফিস যাইতেছো নাকি? না চাচা, একটা ইন্টারভিউ আছে, দোয়া করেন। ইন্টারভিউ তো বহুত দিলা, যাও গা। আমি আবার বিকালে আমুনে, টাকাটা রেডি রাখো, নাহলে কিন্তু আমি নতুন মানুষ ঢুকাই দেবো। যাও গা। শালা বাড়িওয়ালার পাল্লে পড়ে তো মানের যত সব যাবে।
হ্যাট। কি রেজাল্ট স্যার? আই মিন এসএসসি ফার্স্ট ডিভিশন 748 নম্বর। 2 নম্বরের জন্য আপনি স্টার মার্ক পাননি। জি স্যার। আর এইচএসসি রেজাল্ট কি স্যার? সেকেন্ড ডিভিশন 450 নম্বর। আর এইচএসসি কত সালে স্যার? 1998। তার মানে 2 বছর গ্যাপ। হ্যাঁ মিস্টার আবেদ, পরপর 2 বছর গ্যাপ কেন? স্যার, পরীক্ষার হলে আমার এক বন্ধু ম্যাজিস্ট্রেটের ভয়ে আমার দিকে নকল ছুঁড়ে মারে। আমি ধরা পড়ে যাই, সেজন্য 1 বছর গ্যাপ। আর স্যার, এই কষ্টের কথা বারবার মনে পড়ায় লেখাপড়ায় মন বসছিল না, সেজন্য 1 বছর গ্যাপ, মানে ফেল করেছে। ভেরি ইন্টারেস্টিং স্টোরি। এ কি ডিগ্রি দেখছি প্রাইভেট, তাও আবার এখানে পাতানো গল্প দিয়ে চাকরিটা অত সহজে পাওয়া যায় না। স্যার, আমি একটা কথাও মিথ্যা বলিনি স্যার। বিশেষ করেন স্যার, যদি দরকার হয় আমার বাসায় খোঁজ নিয়ে দেখেন, এখানে ঠিকানা দেওয়া আছে। মিস্টার আবেদ, আপনি আসুন প্লিজ। আসসালামু স্যার। টেনে দেখি, মাথাটা একবারে গিট্টু লেগে গেছে। তোমার মাথার গিট্টু কি আমি লাগিয়েছি? আচ্ছা ঠিক আছে, আমি না হলে বেশি কথা বলি, তুমি তো অল্প কথা বলো। তো অল্প কথা একটু বলো না, তোমার নামটা আমার পছন্দ হয় না কেন? তুমি কি আমাকে ভালোবাসো? ও মা, কেন বাসবো না? তাহলে সমস্যা কোথায়? এখন দেশে আলোচনা করার মতো কত ঘটনাই না ঘটছে, আর তুমি পড়ে আছো আমার নাম নিয়ে। শোনো, জানো আমার না এক বান্ধবী আছে, ওর বয়ফ্রেন্ডের নাম ইমরান, আদর করে ওকে ইমু ডাকে।
আমিও তোমাকে আবু ডাকবো। আবু? বাহ, বেশ সুন্দর নাম তো। তুমি যদি আমাকে আদর করে আবু নামে ডাকো, আমি কোনো মাইন্ডই করব না। তোমাকে আমি আবু নামে ডাকবো? কি বললে তুমি এটা? তুমি জানো আমাদের বাসায় কাজের ছেলের নাম আবু, আমি তোমাকে আবু ডাকবো? অদ্ভুত। শোনো, শোনোই না, আমার নামের অর্থ জানো? আমার দাদা দুর্দান্ত হাডুডু প্লেয়ার ছিলেন। উনি যখন খেলায় নামতেন তখন ইয়া আলী বলে নামতেন, আর আমি তখন জন্ম নিলাম, আর সেই খেলায় আমার দাদা জিতেছিলেন। তাতে কি অর্থ দাঁড়ায়? তোমার নামের অর্থ কি? আমার নামের আলী মানে অর্থ হচ্ছে সাহস। আমার মরহুম দাদা আমার এই নামটা দিয়েছিলেন। ইডিয়ট, গান ছাড়ো। এটা কি গান ছেড়েছো? এটা তুমি কি গান ছেড়েছো? এই তোমার রুচি? সাকিরার গান নেই? সাকিরার গান ছাড়ো। ওর গান তো আমার কাছে নেই। ওই সিডি আমি কোথায় পাবো? আচ্ছা ঠিক আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, গানও ছাড়তে হবে না। তুমি তোমার নামটা পাল্টাতে পারো প্লিজ? নো, নেভার। আমি আমার নামও পাল্টাবো না, এই সাকিরা না ফাকিরা ওর গানও ছাড়তে পারবো। নামও পাল্টাবো না, সাকিরার গানও না। শোনেন আপনার কি হয়েছে? আপনি আবার করতেছেন কে? কি হয়েছে আপনার? কি হয়েছে? হ্যাঁ, আমার কলার কি হয়েছে? ডাব ডাব কই? ডাব না কিছু মনে হয় খাইলেন? খেয়েছি। খাইলেন না? ঠিক আছে ঠিক আছে। এই আমার টাকা 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 দেয়নি? টাকা কই দিলেন? আরে পাগল ছাগল মানুষ, আপনারা পারেন না ভাই, বুঝছেন? সরি যান যান। এই শুনছ? কোথায় গেলে? ইয়া, খালার মাথা একটু বাইরে গেছে। বাইরে গেছে? তোকে বলেনি কোথায় গেছে? না, কয়া যায় নাই। আপনারে নাস্তা দিব? না। এই শোন শোন, তোর নাম কি? আলেয়া, পুরাডা মিস আলেয়া খাতুন। আলেয়া, এক কাপ চা দে। তোর খালা ফোন করেছিল, বাবার বাসায় আছে, কাল সকালে আসবে। কিছু করবার কইছে? হ্যাঁ বলেছে,
ফ্রিজের তরকারিগুলো গরম করতে। এই শোন, তোর নাম যেন কি? একবার কইছি তো, আলেয়া, মিস আলেয়া খাতুন। এত বাজে একটা নাম তো কে রেখেছে? আমার নাম বাজে? আমার নাম বাজে? আমার স্বামীরও এরকম বাজে নাম। আপনার চরিত্র জায়গায় কত ফুলের মতো পবিত্র, আশুক খালাম সাংঘাতিক। আসতে পারি? Yes, come in. বসুন। থ্যাংক ইউ স্যার। ইউ আর ওয়েলকাম। আপনার নামটা? পারুল। নো, কি এত স্মার্ট একজন মেয়ে আপনি! আরে কি নাম আপনার? স্যার আমি আসলে এসেছিলাম একজনের চাকরির ব্যাপারে কথা বলতে। ওকে, আপনি বোধহয় নিয়োগ বিজ্ঞপ্তিটা ভালো করে দেখেননি, রাইট? স্যার কিছু কিছু ব্যাপারে তো প্রিটেন্ড না করলে। দাঁড়ান দাঁড়ান, আপনাকে কোথায় দেখেছি বলুন তো? হ্যাঁ, আমার আসলে কোনো এক্সপিরিয়েন্স নেই, চাকরিটা আমারই খুব প্রয়োজন। ভয় পেয়েছেন? কি যেন ছলনার কথা বলছিলেন না? আসলে আমার মনে হয় আপনি অ্যাক্ট্রেস হলে সবচেয়ে বেশি ভালো হতো। আপনি আমাকে অপমান করছেন? গুড, ভেরি গুড। আপনার দেখছি মান অপমান বোধ প্রবল। চাকরির ক্ষেত্রে এটা কিন্তু খুবই দরকারি। জাস্ট মিনিট। হ্যাঁ শোনাও, আমি না ডাকা পর্যন্ত আমার রুমে কেউ আসবে না। এখানে 2 কাপ কফি দিতে বলো। হ্যাঁ, কি যেন বলছিলাম? আমার আসলে একটা চাকরি খুব দরকার, আমি একটা চাকরি খুঁজছি, তো ভাবলাম ইন্টারভিউ না দিয়ে এভাবে আপনার সাথে দেখা করলে চাকরিটা হয়েও যেতে পারে। আপনি প্রথমে কার জন্য চাকরির কথা বলছিলেন? ওভাবে এলে হয়তো আপনি একটা গড়পড়তা ইন্টারভিউ নিতেন। চন্দু, তোমাকে যে সহজ করে কথা বলবো কোন থেকে সেটা আপনার নামটা কার রাখা বলুন তো? জি আমার বাবা রেখেছেন। কেন স্যার, নামে কি সমস্যা? না, আপনার সাথে না নামটা ঠিক যায় না। ও স্যার, আপনি কি আমাকে নামটা পাল্টে ফেলতে বলছেন? না না, দরকার নেই। আপনার সিভিটা দিন। বিয়ে করেছেন? জি মানে হ্যাঁ, কয়জন আছে? ওকে, 20 মিনিট পরে সালাম হোসেন নামে যে লোক আছে তাকে পাঠিয়ে দেবে। রাইট। কি যেন বলছিলাম? বিয়ে করেছেন? আচ্ছা,
না, এখনো হয়ে ওঠেনি। সে কারণেই। তা না হলে আপনি খেয়াল করতেন যে আমার নামের পাশে আমার বাবার পদবিটা আছে। আর স্যার, চাকরি সংশ্লিষ্ট ছাড়া অন্য কোনো বিষয় আপনি আমাকে জিজ্ঞেস করবেন না প্লিজ। চাকরিটা কি আপনার খুব বেশি প্রয়োজন? জি, চাকরিটা আমার খুব প্রয়োজন। স্যার, 20 মিনিট পরে যাকে আসতে বললেন চাকরিটা কি তার হবে? তাহলে কি খুব কষ্ট পাবেন? ওকে, আপনি এখন আসুন, পরে জানানো হবে। থ্যাংক ইউ স্যার, আসি। স্যার বিশ্বাস করেন স্যার, আমি কোনোদিন নকল করি না। চুপ, একটা কথা বলবি না। শালা তুমি সালাম্মা, তোমার জন্য শালা আমার 2টা বছর জীবন থেকে হারিয়ে গেছে। কি বলছেন স্যার? রাস্তায় শালা আমি ঘুরে বেরিয়েছি, একটা চাকরি পাই না। শালা তুমি আমাকে নকল ছুড়ে শালা আমাকে পানিশমেন্ট দিয়েছো। আরে ভাই, তোর জন্য শালা আমার জীবনটা শেষ হয়ে গেছে। আরে ভাই, শালা, তুই শালা তুই নকল করেছিস, আর আমি শালা আরে মেয়ে, তুই শালা কি হলো? সমস্যা কি আপনার? আজব ব্যাপার। কি হয়েছে? আপনার আমার মারতেছেন কি জন্য? এখন সরি, কি হয়েছে? সমস্যা কি আপনার? বাধা সমস্যা? পাগল। এই জায়গাটা কোথায়? আসাদ গেট ভাই, আসাদ গেট। আসাদ গেট। দেখি না, দেখি। পাগল গাড়িতে উঠে কি জন্য? কোথেকে আসে? আরে তুমি কেমন আছো? আপনি কে? আপনি সুরভি না? আপনার উদ্দেশ্যটা কি? সরি, আপনি পারুল, am I right? আর ইউ ম্যাড? সেই তখন থেকে সুরভি, পারুল কিসব যাতা বলে যাচ্ছেন। সরি, আপনি আমাকে, তাহলে আপনি বলুন আপনার নামটা। আপনি আমাকে চেনেন না? আপনি এই প্রতিষ্ঠানে কাজ করেন অথচ আপনি আমাকে চেনেন না? ওয়েল, আজকেই বাবাকে বলে এর একটা হেস্তনেস্ত করতে হবে। তার আর দরকার হবে না ম্যাডাম, কারণ আমি প্রতিষ্ঠানে কেউ না। আপনার বাবাকে বলে দিন না আমাকে একটা চাকরি, তারপর না হয় কয়েকদিন পরে ডিসমিস করে দেবেন। অন্তত অ্যাপ্লিকেশনে একটা এক্সপিরিয়েন্সের কথা তো। ইস, মেয়েটাকে কেন যে ভুলতে পারছি না, কত নামেই না ডাকলাম। কি ভাই, কি হয়েছে? হাসেন কেন? কিছু না। ওকে। ওয়ালাইকুম আসসালাম। 1 কেজি চাল আর 2টা ডিম ধর্মী, আপনি তো আগের টাকাই দিলেন না, আবার বাকি নিতে আইছেন। দিয়ে দেবো ভাই, এটা কয়েকদিনের মধ্যেই দিয়ে দেবো। আরে কবে দিবেন ভাই, বলেন না। চাকরিটা হলেই দিয়ে দেবো। আরে আপনার চাকরি কবে হবে? এতদিন কি আমি বসে থাকবো বলেন? খুব বিপদে আছি ভাই। আর আপনার বিপদ হলে আমি কি করব? আমারও তো চলতে হবে, ঠিক না? সেটা ঠিক, না খেয়ে থাকতে হবে। আপনি যদি না খেয়ে থাকেন আমি কি করব বলেন? আচ্ছা জালাল, দেখো তো কি লাগবে, কি লাগবে বলেন। 1 কেজি চাল, আধা কেজি আলু আর 2টা ডিম। হ্যাঁ ঠিক আছে জালাল, দিয়ে দাও। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে, টাকাটা দিয়ে দিয়েন তাড়াতাড়ি। দিয়ে দেবো, আপনার টাকা মেরে খাবো না। না, অনেক।
দেখেন ঘুষ টুস দিয়া আমার মতো একটা ক্লারিক্যাল পদে সরকারি চাকরি পান কিনা। মেশিন মিলে টাকা না দিয়া তো আলাদাভাবে ভালোই চালাচ্ছে। আপনার যদি খারাপ লাগে তাহলে আপনিও আলাদা খান, অসুবিধা তো নাই। বাড়িওয়ালা আসছিল একটু আগে, বলছে আবার আসবে। আপনার মতো ক্লার্ক সিনিয়র জুনিয়র বোঝে নাকি? তোমার জন্য কি আমি বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করবো নাকি? সেজন্যই তো বললাম আপনার মতো লোক সিনিয়র জুনিয়র বোঝার কথা না। পাবা না, এই শহরে চাকরি তুমি পাবা না। এই তো এতক্ষণে মনের কথাটা বেরিয়েছে, সেজন্যই তো সকালবেলা টাকা ধার দেননি। আমি বুঝি না? হ্যাঁ, আবেদ দেখো অ্যাক্সেস হচ্ছে। যান যান, কিসের অ্যাক্সেস? হ্যাঁ, কিসের অ্যাক্সেস? চাকরি নাই না হলে নাই পাবো, কোনো অসুবিধা নাই। তাও আপনার মতো ক্লার্ক হবো না। দরকার হলে পানের দোকান দিব। দাও গিয়ে, আমি যাবো কেন এখান থেকে? তুমি বরঞ্চ চলে যাও। তুমি 3 মাস ধরে ঘরে বাড়ির ভাড়া দিতে পারতেছো না। কি স্যার, আপনার বাড়িটা? হ্যাঁ, আমার বাড়ি না, আমি এখানে ভাড়া দিয়ে থাকি। অসুবিধা কোথায়? অসুবিধাটা কোথায় মানে? তোমার জন্য তো আমি বারবার বাড়িওয়ালার কথা শুনতে পারি না। আপনি একটা চুগলখোর। হ্যাঁ, কাপ চা দেন তো, লেখাটা একটু কড়া করে দিন। আপনার কাছে তো আগেরও 10 টাকা পাবো। 10 টাকাই তো? এমন ভাব করলাম মনে হচ্ছে 10 লাখ টাকা পাবা। আরে ভাই রাগ করেন কা, আপনি নিজে ভাইবা কোন তো আপনার কাছে 10 মাস আগে 10 টাকা পাবো না। আরে মিয়া, 10 মাস পেটে রেখা মা সন্তান জন্ম দিয়েও যন্ত্রণা ভুলা যায়, আর তুমি এই 10 টাকার শোক ভুলতে পারলা না? হন মিয়া, তোমার কাছে চাই খাবো না, যত সব ছ্যাঁচড়াপনা কথাবার্তা। হট। আরে জান কই ভাই, চা খাইয়ে যান। এই চা আছে নাকি? ভাই একটু দেখতে আপনার কিসমত অনেক ভালো ভাই, একেবারে একটু বেশি আছে। কেন, 1 কাপ না হলে কি ভাগ্য খারাপ হতো? সারাদিন চা বেচার পরে ঘরে গেলে বড় 1 কাপ চা খাওয়াইতে ভাই। তুমি বিয়ে করেছো? করছি রে ভাই একটা। যদি চা না থাকে তাহলে? তাহলে ভাই বউ ভাত বাইরে খাওয়ায় না, নিজে বাইরে খাইতে, বুঝেন তো অবস্থা। আমার কাছে 2 টাকা আছে, চলবে? লাগবে না ভাই, আপনার কিসমতের কারণে তো চাটা খাইলেন, রাখে দেন। তুমি খুবই সহজ সরল মানুষ, তোমার মতো মানুষ আছে বলেই পৃথিবীটা এখনো তলিয়ে যায়নি। কি যে কোন ভাই। ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, যাই ভাই। হ্যাঁ,
এই এই এনি কি করস ডাল খাইছস না? জিনা ভাই, আমি তো ভদ্র ঘরের সন্তান। ভদ্র ঘরের সন্তান? রাতের বেলা এখানে তুমি ভদ্র ঘরের সন্তান? দেখি তোর কি আছে। না না, কিছু নাই ভাই, কিছু নাই, কিছু নাই মানে ভাগ। ভদ্র ঘরের সন্তান মানে আসেন। ওয়ালাইকুম আসসালাম। আবেদ মিয়া আসেনি? জি আছে। ঘুমাইতেছে না? আহেন ভিতরে আহেন। এইটা হলো আপনার ঘর, আর এই যে বিছনা, এইখানেই আপনি থাকবেন। স্যার তুমি একটা দেও না, মুরত নাই। তুমি গেলে আমি বাঁচি। আর কয়েকটা দিন কোনো কথা শুনতে রাজি নাই, খামাখা কথা বাড়ায় না। তুই ঢাস সরে মেলা দিন ধরে রইছো, একটা চাকরি জুটাইবার পারলা না। চাকরি যার জুটানোর মুরাদ নাই, তারে তো ঢাস সরে থাকানোর শখ পায় না। যাও গায়ে গিয়া চাষবাস করে খাও গিয়া, সব গুটাই আলো। এই আপনি কি মালপত্র আনছেন নি? লয়ে আইন এগুলো। বয়ে রইলে কেন? গুটাই আলো সব। আপনার নতুন মানুষটার লগে একটু মিলেমিশে থাকেন, ঠিক আছে? বয়ে রয়েছে, গুটাই আলো মিয়া, গুটাই বাড়াও। এভাবেই কারো কারো স্বপ্ন ভঙ্গ হয়, ফিরতে হয় বাস্তবিকতায়। কিন্তু স্বপ্ন দেখা কি শেষ হয়? হয় না বলেই বিকশিত হয় নতুন স্বপ্ন, যে স্বপ্ন বেকারত্বের গ্লানি মোছায়, সবুজ ফসলের অঙ্কুর হয়ে।